2-3 দিন ধরে মনটা ভীষণ খারাপ। আমার বড় ভাইয়াটা খুব অসুস্থ, উনি আইসিইউতে ছিলেন। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, কিন্তু ওনার বিভিন্ন ধরনের রোগ ধরা পড়েছে। একে তো ডায়াবেটিস, অনেক হাই ছিল, দ্বিতীয়ত হচ্ছে কিডনিতেও সামান্য প্রবলেম দেখা দিয়েছে। তো সব মিলাই কিন্তু আসলে খুবই মন মানসিকতা একদম বিধ্বস্ত। ছাদে চলে আসছি, একটু সবুজগুলা চোখে লাগাবো, চোখের একটু প্রশান্তির জন্য। এসে দেখি যে বৃষ্টিতে অনেকখানি শাক হয়ে আছে, তাই চিন্তা করলাম এক মুঠ তুলে নিই, কালকে দুপুরবেলা ভাজি করে খাওয়া যাবে। আমার কাছে কিন্তু আলু পাতা শাকটা অনেক ভালো লাগে, মিষ্টি আলুর পাতা যেটা। তো বেগুন গাছগুলোর দিকে আসলাম। গতকালকে মনের দুঃখে ছাদে আসা হয় নাই, পানি দিতে পারি নাই, সেই জন্য দেখি গাছগুলোও একদম মরা মরা হয়ে আছে। গাছ অনুযায়ী কিন্তু টব অনেক ছোট হয়ে যাওয়াতে পানি দিতে হয় ডেলি 2 বেলা না পারলে কিন্তু 1 বেলা দিতেই হয়। তারপরে খেয়াল করলাম গত বছরের লাগানো কচুর ছড়া থেকে অনেকখানি শাক বের হয়েছে। আমি বিশেষ করে শাকের জন্যই গাছগুলা লাগিয়েছিলাম, গাছ বলে ছড়াগুলা মাটিতে পুঁতে দিয়েছিলাম। তো যথেষ্ট পরিমাণে শাক হয়েছে আলহামদুলিল্লাহ। 50 টাকার হবে যদি কিনতে যাই, এমন ফ্রেশ তো পাবো না, তাও আবার নিজের গাছের শাক। তো চিন্তা করলাম সবগুলো একেবারে উঠিয়ে নিয়ে যাই। রোজা রাখতেছি, জিলহজ মাসের রোজা আমি প্রতি বছর রাখার চেষ্টা করি, এবছর আলহামদুলিল্লাহ ধরেছি। তো সবগুলো রাখার ইচ্ছা আছে। তো দুপুরবেলা যেহেতু আমার খাওয়া হচ্ছে না, তাই চিন্তা করলাম রাতে আজকে শাকটা আমি রান্না করে ফেলবো। তো ছোটোবেলায় মার হাতে খেয়েছিলাম একদম তেল ছাড়া অথেন্টিক কচু শাক রান্না। তো সেই শাকটা আজকে রান্না করব আমি, মা যেভাবে রান্না করতো সেইভাবেই। তো আপনারা সাথে থাকুন, আপনাদেরকেও শেয়ার করব, আপনারাও দেখে নিতে পারেন। তেলের যেহেতু অনেক দাম, আর তেলটা আমাদের আসলে শরীরের জন্য অনেক ক্ষতিকর, তারপরে আমরা তেল ছাড়া কোনো কিছু খেতে পারি না। তো সেই জন্য আমি চিন্তা করলাম এটা একদম অথেন্টিকভাবে যেটা আমার মা দাদিরা রান্না করতো ওনাদের মতো করে রান্না করার চেষ্টা করব। এখানে দেখি কয়েকটা বেগুন হয়ে আছে, সেগুলোও ছিঁড়ে নিলাম। কচু শাকের মধ্যে কিন্তু বেগুন আলু দিলে আমার অনেক ভালো লাগে। তো আজকে যেহেতু সেই পুরনো আমলের তেল ছাড়া কচু শাক রান্না করব, তাই চিন্তা করলাম সব ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করতে। একটা ইনগ্রেডিয়েন্টস বাদ পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে শিম। এই রেসিপিতে শিমটা দিতে পারলে কিন্তু অনেক বেটার হয়। একদম আগেকার মা দাদিরা যেখানে রান্না করতো সেখানে শিম তারা দিতই দিত। তো আমার কাছে যেহেতু নাই, আমার যেটা আছে ওটা দিয়ে আমি রান্না করার চেষ্টা করব। দেখেন মাশাআল্লাহ অনেকখানি কচু শাক পেয়েছি। আর এখানে পর্তুলিকা গাছটা দেখেন খুব সুন্দর ফুল দিয়ে ভরে আছে। আগে বিভিন্ন কালারের ছিল, বিভিন্ন রকমের কালার ছিল, 30টার উপরে কালার ছিল আমার। এখন 2-3টাই আছে শুধু, কারণ বর্ষাতে একদম সব মরে গিয়েছিল, আবার এগুলো নতুন করে হয়েছে। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম না, আমি থাই পেয়ারার গাছ লাগিয়েছিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে গাছ, পেয়ারাও ধরেছে। একটা গাছে 2টা ধরেছে, আর একটা গাছে একটা ধরেছে। চলেন এবার আপনাদের সাথে আমি আমার কচু শাক রান্নাটা, তেল ছাড়া কচু শাক রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, তাতে করে আমার চ্যানেলে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি শাকগুলাকে কেটে বেছে ধুয়ে একটা ডেক্সিতে নিয়ে নিয়েছি। এরপরে বেগুনগুলাকে ছোট ছোট টুকরা করে দিয়েছি, একটা আলু দিয়েছি টুকরো করে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে কুটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। সময় স্বল্পতা এবং মোবাইল হাতে ধরার কেউ ছিল না, সেই জন্য এইভাবে আমার ভিডিও করতে হয়েছে। না হলে আমি সুন্দরভাবে সব কীভাবে কাটতেছি করতেছি সব দেখিয়ে দিতাম আপনাদেরকে। ব্যাপার না, আমরা সবাই কাটাকুটা করতে জানি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও আদা রসুনের পেস্ট। গোটা রসুনটাও কিন্তু খুব জরুরি, আবার আদা রসুনের পেস্টও দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি টালা জিরা আর হচ্ছে ধনিয়া গুঁড়া, ব্যাস এটুকুই। এরপরে লবণ দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এখন সবগুলো একসাথে নিয়ে আমি হাফ চামচ করে হলুদ দিয়েছি। হলুদটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার আম্মাকে হলুদ দিতে কখনো দেখি নাই, এই জিনিসটা আমি আবিষ্কার করেছি। কারণ আমার কাছে শাকটাকে যখন ভাতের সাথে মাখায় খাই তখন একটু হলদে হলদে ভাব হলে বেশি ভালো লাগে, সেই জন্য হলুদটা দেওয়া। আর লবণটা দিয়েছিলাম আমি, সাথে হাফ কাপ পানিও দিয়ে দিয়েছি। যদি ননস্টিকের ডেক্সি না হয় তাহলে পানি একটু বেশি করে দিবেন। আমি যেহেতু ননস্টিকের ডেক্সিতে
রান্না বসিয়েছি, সেই জন্য আমি হাফ কাপ পানি দিয়েছি, কারণ আমার বেশি পানি লাগবে না। আমি ঢাকনার উপরের ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিব, তাতে হচ্ছে প্রেসার কুকারের মতো কাজ করবে, সেই জন্য একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই যে দেখেন 10 মিনিট জাল করার পরে আমার শাকের এই অবস্থা। এখন এটাকে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটা দিয়ে দিব। মোবাইল হাতে নিয়ে পারছি না, অফ ক্যামেরায় গিয়ে আমি ঘুটে আপনাদের সাথে শেয়ার করতে সেটার লুক কেমন আসছে। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন আমার শাকের টোটালি রূপ হচ্ছে এটাই। অনেক সুন্দর আসছে কালারটা, আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানি না। এক টুকরা ফ্রেশ লেবু এবং গরম ভাতের সাথে এটা খেতে যে কী পরিমাণ মজা, সেটা আপনারা একবার ট্রাই করে আমাকে জানাবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।